সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি আলোচনা করব 9.2 ত্রিকোণমিতি। ঠিক আছে, 9.2 আমি আলোচনা করব। 9.2 তোমাদের বেশি কিছু জানার নেই। এখানে মান, ত্রিকোণমিতির যে মানগুলি আছে এই মানগুলি সম্পর্কে তোমাকে জানতে হবে। এরপর তোমাকে জানতে হবে ত্রিকোণমিতির কোণের সীমানা, যেমন সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ, সরলকোণ, এই কোণের সীমানাগুলি তোমাকে জানতে হবে। এরপরে তোমাকে মান নির্ণয় বা মানগুলো যেটা সেটা থেকে তোমাকে মনে রাখতে হবে। আর তোমাকে জানতে হবে ত্রিকোণমিতি 9.2 কয় ধরনের অঙ্ক রয়েছে, আমি কোন অঙ্কগুলো কীভাবে করব, এই অঙ্কগুলোর সম্পর্কে বা কয় ধরনের কয় নিয়মের অঙ্ক রয়েছে সম্পর্কে তোমাকে জানতে হবে। তো চলো শুরু করা যাক। ক্লাস শুরুর আগেই দেখো আমি বোর্ড ভরে একটা টেবিল অঙ্কন করে রেখেছি এবং অনেকগুলো মান বের করে রেখেছি। ঠিক আছে, এই মানগুলোই আমরা বের করা শিখবো। এই মানগুলো তো বইয়েও রয়েছে, এই মানগুলো আমার বোর্ডেও রয়েছে, এই মানগুলো তোমাদের খাতা কলমে রয়েছে, কিন্তু আসলে মনে থাকে কয়টা আর কতজনে মনে রাখে? সবাই দেখে এই ক্যালকুলেটরের উপর নির্ভর করে ক্যালকুলেটর চেপে চেপে বের করার চেষ্টা করে। অনেক সময় দেখা যায় কি ক্যালকুলেটর এই ক্যালকুলেটর ছাড়াও কিন্তু আমরা টেকনিকগুলো শিখবো। অনেক সময় ক্যালকুলেটর আমরা ভুলে যাই, কীভাবে করবো আমরা অঙ্ক ভুলে যাই। যাই হোক, শুরু করা যাক। আমরা এখানে দেখো ত্রিকোণমিতি কিন্তু আমরা সাধারণত 6টা অনুপাত পাই: সাইন, কস, টেন, কট, সেক, কোসেক। এখানে সাধারণত যদি তুমি কয়টা মান, এখানে সাধারণত যদি তুমি দুটি মান নির্ণয় করা শেখো। কয়টি? ত্রিকোণমিতিক অনুপাতে দুইটি, একটা হলো সাইন থিটা আর একটা হলো কস থিটা। এই দুটি ত্রিকোণমিতিক অনুপাতের মান যদি তুমি নির্ণয় করা শেখো, সেক্ষেত্রে তুমি বাকি সবগুলো মান তুমি নির্ণয় করতে পারবা। আমি কি বললাম? এই দুটি যদি তুমি শিখো বা এই দুটি কৌশল যদি তোমার কাছে মনে থাকে, তাহলে তোমার সব কিছু মান মনে থাকবে বা সব কিছু মান তুমি বের করতে পারবা। যেমন দেখো, সাইনের মানগুলো যে আমরা বের করব, বা সাইনের মান যে আমি পেয়েছি 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান 1/2, 35 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান 1। এই যে মানগুলো আমি পেলাম, মানগুলো কীভাবে পেলাম? এই দেখো, সাইন আর কস, সাইন কসের ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? 1, 2, 3, 4, 5। আমাদের যেহেতু 5টি, একটা হলো 0 ডিগ্রি, একটা হলো 30 ডিগ্রি, এরপরে হলো 45 ডিগ্রি, এরপরে হলো 60 ডিগ্রি, এরপরে 90 ডিগ্রি। এই যে ত্রিকোণমিতি মানগুলো রয়েছে, এই ত্রিকোণমিতি মানগুলো বের করা, সাইন কসের মানটা বের করার কৌশল হইতেছে, আমরা প্রত্যেকটা মানে যে একটা, সেটা হচ্ছে এটাকে ধরবো 1, এটাকে ধরবো 0, 1, এটাকে ধরবো 2, এটাকে ধরবো 3, এটাকে ধরবো 4। এই সাইন কসের সব ডিগ্রির মানগুলোকে 0, 1, 2, 3, 4 ধরবো এবং এই মানগুলোকে প্রথমটাকে 4 দ্বারা, দ্বিতীয়টাকে 4 দ্বারা, তৃতীয়টাকে 4 দ্বারা, চতুর্থ 4, এটাকে 4। আমরা প্রত্যেকটা মানকে 4 দ্বারা ভাগ করবো। কী করবো? 4 দ্বারা ভাগ করবো। এটা সাইনের ক্ষেত্রে কিন্তু বলছি আমি। কিসের ক্ষেত্রে? সাইনের ক্ষেত্রে। আরেকটা কথা বলি, এই দুইটা মানও তোমাকে জানতে হবে না। তুমি যদি শুধু একটা ভালো করে শিখো প্রপারলি কোনটা, শুধু একটা যদি তুমি ভালো করে শিখো, সাইনের মানটা যদি তুমি ভালো করে মনে রাখতে পারো, সাইন থিটার মান যদি ভালো করে মনে রাখতে পারো, তুমি সবগুলি মান পাবা। দেখো কীভাবে আমি বলছি। এখানে 0, 30, 45, 16, 90, আমি যে মানগুলো লিখেছি এই মানগুলো ভাগ করেছি 5টি ভাগে। একটা হলো 0, 1, 2, 3, 4। এই সবগুলি মানকে আমি 4 দ্বারা ভাগ করব। কী দ্বারা ভাগ করব? 4 দ্বারা। 0কে 4, 1কে 4, 2কে 4, 3কে 4, 4কে 4 ভাগ করার পর আমি এটাকে রুট করব। কী করব? রুট করবো, যেটাকে বর্গ করব। তাহলে দেখো, আমি 0কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 0। তাহলে এখানে 4 দ্বারা ভাগ করেছি, তাহলে 4 দ্বারা ভাগ করলে কত হবে? 0ই হবে। তাহলে এখন যদি আমি 0 রুট করি তাহলে কত হবে? 0। এই হলো আমার মান 0। এটুকু কি বুঝতে পারছি? এখন দেখো, আমি যদি 1কে যদি কি বলছি, 1কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, 1কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে 1/4ই হবে। এখন 4কে যদি আমি রুট করি তাহলে আমার মান আসবে কত? 1/√2, তাই না? 4 রুট করলে কত হবে? 2 হবে। তাহলে আমার শুধু 2 হবে। এই হলো আমার 1/2। এরপরে দেখো পরের মান যেটা,
যেটা হইতেছে দেওয়া আছে 2, 4, যেহেতু এটাকে আমরা 2 ধরেছি, ঠিক আছে। আমি যদি এটাকে 2/4 ভাগ করি তাহলে কত হবে আমার? তাহলে হবে 1/2। আমি যদি এখন 1-এর রুট করি তাহলে এক্ষেত্রে 1ই হবে, আর 2 যদি রুট করি আমার √2 হবে। তাহলে সাইন 45 ডিগ্রির মান কত পেলাম? 1/√2। এখন 60 ডিগ্রির মান দেখো, তাহলে আমি 4-এর যদি রুট করি হবে 2, আর 3 যদি রুট করি হবে তো √3। আমি 60 ডিগ্রির মান কত পেলাম? √3/2। আর 90 ডিগ্রির মান আমি কত পাবো? 90 ডিগ্রির মান আমার হয়েছে ওই একই 4কে আমি 4 দ্বারা ভাগ করবো। 4কে 4 দ্বারা যদি ভাগ করি 4 4 কাটা, আমার মান আসবে কত? 1। 1-এর যদি আমি রুট করি তাহলে আমার হবে 1। তাহলে তুমি এখানে মনে রাখবা কি? দেখো, এখানে মনে রাখবা হইতেছে তুমি যে আমার সাইন এবং কস, তোমরা নোট করে নিতে পারো, সাইন থিটা এবং সাইন থিটার মানের ক্ষেত্রে, শুধু সাইন থিটা মানের ক্ষেত্রে আমরা 5টি ত্রিকোণমিতিক অনুপাত পাবো। সেটা হচ্ছে 0, 1, 2, 3, 4। এই প্রত্যেকটা মানকে কি করব? এই সবগুলি মানকে আমরা 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করব, কী করব? 4 দ্বারা ভাগ করে বর্গ বা রুট করব, ঠিক আছে। 4 দ্বারা ভাগ করে কী করবো? বড় করবো। এটা তোমরা নোট করে রাখতে পারো। তাহলে কী বলছি? প্রত্যেকটা মানকে 4 দ্বারা ভাগ করে বড় করব। যেমন একটা মান যদি আমি দিয়ে দিই যে √4 0/4, এটা হলো সাইনের ক্ষেত্রে শর্ত। তো সাইনের ক্ষেত্রে শর্ত কী বলছি? আবার শোনো, 0, 30, 45, 60, 90 এই মানগুলোর ক্ষেত্রে আমি 0 ডিগ্রিকে 0, 30 ডিগ্রিকে 1, 45 ডিগ্রিকে 2, 60 ডিগ্রিকে 3, 90 ডিগ্রিকে 4, এই সবগুলি মানকে আমি 4 দ্বারা ভাগ করব। একত্রে না, একটা মানকে 4 দ্বারা ভাগ করে এটাকে রুট করব, তারপর ত্রিকোণমিতিক মানগুলো চলে আসবে। ওকে, তাহলে আমি সাইনের মান যদি পাই, একটু আগে আমি বললাম যে সাইনের মান যদি আমি বের করতে পারি, আমি cos 10, এরপরে কি cos 10, cot, sec, cosec সবার মান বের করতে পারবো। কীভাবে বের করব? সাইনের মান আমরা শিখলাম। এখন কসের ক্ষেত্রে দেখো, cos থিটা, cos থিটার ক্ষেত্রে আমরা মানগুলো কীভাবে পাবো? এই সাইনের যে মানগুলো আমরা বের করেছি এটার উল্টা দিক থেকে যদি আমি আসি, কত সবটি মান পাবো। দেখো সাইনের মান 1, এরপরে কত √3/2, 1/√2, এরপরে 1/2, এরপরে হলো 0। এই হলো আমাদের কসের মান। আমি কি বলেছি? সাইনের মান যে বের করেছি এটা হলো কসের মান, ঠিক আছে। সাইনের যে মানটা বের করেছি এটা কসের মান। এখন আমার ক্ষেত্রে তোমরা এখন অনেকে প্রশ্ন করবা যে আমি তো এটা উল্টা দিক থেকে লিখবো না, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে এই ত্রিকোণমিতিক যে মানগুলো তুমি পালা, বা আমি যে আগে বললাম যে আমি 0কে 4 দ্বারা ভাগ করলাম, 30কে 4 দ্বারা ভাগ করলাম, 30 ডিগ্রি মানটাকে ওটা 1কে 4 দ্বারা ভাগ করছি, এটাকে আমি কত ধরেছিলাম? 2কে আমি কত 4 দ্বারা ভাগ করছি। ওই একইভাবে তাহলে এটাকে যদি তুমি মান উল্টা দিকটি না আসতে চাও, তাহলে তুমি এখানে 4কে 4 দ্বারা ভাগ করবা, 3কে 4 দ্বারা ভাগ করবা, আর এটাকে ভাগ করবা কত? তাহলে 2কে 4 দ্বারা ভাগ করবা, 1কে 4 দ্বারা ভাগ করবা, এরপরে কী করবে এটাকে বলো? এরপরে এটাকে 0কে 4 দ্বারা ভাগ করবা, তাহলে আমরা এই মানগুলো পেয়ে যাব। ওকে, তাহলে আমাদের হলো সাইন কস। ওকে, এরপরে দেখো আমাদের টেনের পালা। টেনের মানগুলি আমি কিভাবে বের করব? টেন থিটা, এখন বলছে টেন থিটা এর মান। আচ্ছা, আমরা টেন থিটার সূত্র কি জানি? টেন থিটার সূত্র জানি আমি সাইন থিটা বাই কস থিটা। টেন থিটার সূত্র কি? সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটা কস থিটা, টেন যেহেতু আমি 0 ডিগ্রির মান বের করব, তাহলে 0 ডিগ্রির মান যদি বের করতে চাই, সাইন 0 ডিগ্রির মান কত? 0, আর কস 0 ডিগ্রির মান কত? 1। তাহলে আমি এই দুটাকে যদি ভাগ করি তাহলে আমার মান কত হবে? 0। এই হলো আমাদের টেন 0 ডিগ্রির মান 0। এখন তো টেন 30 ডিগ্রির মান আমি বের করতে চাই। দেখো টেন 30 ডিগ্রি, কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমাকে দেখতে হবে সাইন 30 ডিগ্রির মান কত আর কস 30 ডিগ্রির মান কত।
সাইন 30 ডিগ্রি মানকে আমরা কস 30 ডিগ্রি মান দ্বারা ভাগ করলে আমরা টেনের মান পাবো। তো সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 ভাগ, আর আমার বলছে কস 30 ডিগ্রির মান, কস 30 ডিগ্রির মান √3/2। তাহলে আমি যদি এখন এই 2 কেটে দিই তাহলে থাকবে কত, 1/√3। মান কি মিলেছে? এটা হলো টেনের মান বের করা। এখন অনেকে বলবা যে আমরা এইভাবে মান বের করতে চাই না, আমরা ক্যালকুলেটারে বের করবো। তাহলে ক্যালকুলেটারে বের করার ক্ষেত্রে তুমি কী করবা, দেখো ক্যালকুলেটার বের করার, ক্যালকুলেটার যেহেতু টেনের মান রয়েছে, 10 0 ডিগ্রিতে চাপ দিবে, তোমার 0 ডিগ্রি চলে আসবে। এরপরে তোমার 10 30 ডিগ্রি মান 1/√3। এখন এটাতে যেহেতু 100 ms, এটাতে যখন সাইড চেঞ্জ করবে বা ওই ভগ্নাংশ মানগুলো আসে না, ভগ্নাংশ মানগুলো তোমাকে দেখতে হবে √3, 1/√3 কত ডিগ্রি, পয়েন্টের কোন সংখ্যার মানগুলি। যেমন মানটা আসতে পারে 0.17 বা 0.57 এরকম মান আসতে পারে। তাহলে তোমাকে ভেবে নিতে হবে 1/√3। সচরাচর তোমরা এটা করার চেষ্টা করবা। এছাড়াও আর একটা নিয়ম আছে, নিয়ম নম্বর হইতেছে 3 নম্বর নিয়মটা হইতেছে কি, আমরা এটাকে ধরেছিলাম 0 1 2 3 4, তাই না? আর 10-এর ক্ষেত্রে আমরা যে মানগুলো বের করবো, যে মানগুলো দ্বারা ভাগ করবো, সেটা হচ্ছে কি 10-এর ক্ষেত্রে হচ্ছে 0 1 3 আর 9। এই প্রত্যেকটা মানকে আমরা 3 দ্বারা ভাগ করবো। কত দ্বারা? 3 দ্বারা ভাগ করবো। প্রত্যেকটা মানকে 3 দ্বারা ভাগ করবো। আর অসংজ্ঞায়িত জিনিসটা আমি পরে আসতেছি। প্রত্যেকটা মানকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমরা 10-এ সব 10 মান পাবো। যেমন একটা ভাগ করে তোমাকে দেখাই, 0 ডিগ্রিকে আমরা 3 দ্বারা ভাগ করব, করে এটাকে রুট করব। এরপরে 30 ডিগ্রিকে আমরা 3 দ্বারা ভাগ করে এটাকে 1কে 3 দ্বারা ভাগ করে এটাকে রুট করব। এরপরে হচ্ছে কত আমাদের 45 ডিগ্রি, 45 ডিগ্রিকে আমি 3 দ্বারা ভাগ করে রুট করব। এবার 60 ডিগ্রিকে আমি 3 দ্বারা ভাগ করব, 9কে 3 দ্বারা ভাগ করব। তো প্রথমটা হলো 0 1 3 9, এই 10-এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম। 10-এর ক্ষেত্রে কি ব্যতিক্রম? 0 1 3 9, এটা হলো ব্যতিক্রম। তাহলে এখন যদি আমি বলি ভাগ যদি করি, দেখো এটাকে 0 দ্বারা যদি ভাগ করতে 0 হবে, 0 রুট করলে 0ই হয়। ওকে, এটাকে যদি ভাগ করে 1/3, 1-এ রুট করলে 1, 3 রুট করলে আমার আসবে 1/√3। এই হলো আমার 1/√3। এটা 1 1 কাটা, তাহলে 1-এ রুট করলে কত হবে? 1। এই হলো 1, এটা হলো 3, এটা যদি আমি রুট করি তাহলে কত হবে? 3। আর 10 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। এখন প্রশ্ন আসে অসংজ্ঞায়িত জিনিসটা কি? দেখো অসংজ্ঞায়িত জিনিসটা এখন তোমাকে বুঝাই, অসংজ্ঞায়িত জিনিসটা বুঝবা তোমরা। অসংজ্ঞায়িত জিনিসটা হইতেছে কোনো সংখ্যাকে যদি আমরা 0 দ্বারা ভাগ করি, যেমন একে আমি 0 দ্বারা ভাগ করলাম, তাহলে হলো আমার অসংজ্ঞায়িত মান। এরপর আমি 2কে 0 দ্বারা ভাগ করলাম, এটা হলো অসংজ্ঞায়িত। 0কে যদি 2 দ্বারা ভাগ করো, সেটা কিন্তু অসংজ্ঞায়িত হবে না, সেটা হবে মান 0। কিন্তু যদি তুমি এই সংখ্যাটাকে 2টাকে 0 দ্বারা ভাগ করো, তখন আসবে তোমার অসংজ্ঞায়িত মান। এই মানটা কখন অসংজ্ঞায়িত আসবে আমরা প্রমাণ করি। আমি ওই যে বলেছিলাম যে 10 90 ডিগ্রি, আমি কীভাবে করবো অসংজ্ঞায়িত? দেখো 10 90 ডিগ্রি মানে সাইন 90 ডিগ্রি আর কস 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রি মানে আমার কত বের হয়েছে? 1। আর কস 90 ডিগ্রি মানে আমার কত হয়েছে? 0। তাহলে আমি একটু আগে কী বললাম, যদি উপরের সংখ্যা থাকে ওটাকে 0 দ্বারা আমি ভাগ করলাম, তাহলে আমার মান আসবে অসংখ্যায়িত। ওকে, তাহলে আমার হচ্ছে সাইন কস 10 মান আমাদের শেষ। এখন দেখো এই 3টা মান ক্যালকুলেটারেও নাই, কোনো নিয়ম নেই। অবশ্যই ক্যালকুলেটর আছে, সেটা তোমার যে ক্যালকুলেটারই হোক, এটা কত 100 ms, এটা হোক সেকেন্ড এডিশনেরটাও হোক, তোমার সাদা ক্যালকুলেটার হোক, যেটাই হোক, অর্থাৎ তোমার পরীক্ষায় যেটা নিয়ে যেতে দিবে সেই ক্যালকুলেটার দিয়ে তুমি কট সেক কোসেকের মান তুমি বের করতে পারবো। তাহলে এটাতে আমি বের করা শিখবো। প্রথমে কটেরটা আমি শিখাই, আবার যদি তুমি এটা মনে রাখো 10 এই পিছন দিক থেকে আসবে, লাস্ট দিক থেকে আসবা, চলে যাবে। যেমন 10 অসংজ্ঞায়িত, 3√3 1 1/√3 0 ডিগ্রি, শেষ। কিন্তু এখন আমার মনে নেই মান মনে নেই, সেক্ষেত্রে তুমি কী করবা? সেক্ষেত্রে হইতেছে কট থিটা সমান কত? আমরা সূত্র জেনেছিলাম 1/10 থিটা।
এখন এই জায়গায় কটের মান বের করবা 110 কত ডিগ্রির মান বের করবা। কট যদি তোমাকে বলে 30 ডিগ্রি, তাহলে তুমি এখানে 30 ডিগ্রি দিবা, মানে দিবা চলে আসবে। এখন দেখো কট 30 ডিগ্রির মান বের করতে বলছে, কিন্তু আমার মাথায় নাই, আমার কোনো নিয়মও মনে নেই। তাহলে তুমি ক্যালকুলেটারে তুলবা ব্র্যাকেট দিয়ে 1/10 30 ডিগ্রি, ব্র্যাকেট ক্লোজ করো, মান চলে আসবে। এই যে মান আসছে সেটা হচ্ছে কত ডিগ্রি, 3 ডিগ্রি √3 মান আসছে, মানে 1.7 চলে আসবে। কত আসবে? 1.7 আর সামথিং আসবে, 1.7 সামথিং চলে আসবে। এটা হলো মান হচ্ছে √3 মান। ওকে, একই নিয়মে সেক, তাহলে সেক কত ডিগ্রির মান আমি বের করব, মনে করো যে 45 ডিগ্রির মান বের করবো। সেক 45 ডিগ্রির মান যদি আমি বের করতে চাই, সেক্ষেত্রে আমি কী করব? সেক্ষেত্রে আমি লিখব সেক 45 ডিগ্রি সমান 1/sec কার উল্টা কস, এখানে লিখব cos 45 ডিগ্রি। তাহলে আমি প্রথমে ক্যালকুলেটারে লিখব যে 1/cos 45 ডিগ্রি ব্র্যাকেট ক্লোজ, সমানে চাপ দিব, যে মানটা আসবে ওটা হবে sec 45 ডিগ্রির মান। যদি পয়েন্ট আসে তাহলে তুমি দেখবে ওটাকে √3 বা কোন কোন মান আছে সেটা দেখবা। কোসেক সাইনের উল্টাটা, তাহলে সাইন সমান 1/cosec, সরি কোসেক থিটা সমান 1/sin থিটা করবা। 45 ডিগ্রি বলে 45 ডিগ্রি দিবা, 60 ডিগ্রি বলে 60 ডিগ্রি, 90 ডিগ্রি বলে 90 ডিগ্রি দিবা। ওকে, এই হলো আমাদের ত্রিকোণমিতি মান শেষ। তুমি যেটাই করো না কেন, তুমি যদি নিয়ম ফলো করো তাহলে নিয়ম দেখবা, যদি তুমি মুখস্থ করো মুখস্থ করবা। কিন্তু আমার মতে তোমার নিয়ম ফলো করে সাইন কস 10 বা সাইনটা সমান মনে রাখা জরুরি। সাইনটা যদি তুমি মনে রাখো, √3 মান কত তুমি জানো, তাহলে যে কোনো একটা পয়েন্ট মান বের হলো, সে ধরে নাও 1.7 বা 1.9 বের হলো, এখন তুমি জানো এটাকে 1.7 মানে √3 মান, তাহলে তুমি এটাকে সবগুলো বসে দিতে পারবা। আমি যতগুলো নিয়ম বা যতগুলো ট্রিক্স শিখালাম তুমি এই নিয়ম অনুযায়ী মনে রাখার চেষ্টা করবা। মনে রাখলে ত্রিকোণমিতি 9.2 তোমার কাছে কিছুই না, পানি পানি একদম। এখন দেখো এখানে ত্রিকোণমিতিক অনুপাত পেলাম, এখন কোণের সীমানা, কিছু সীমানা বলছি, কোণের সীমানা। দেখো সূক্ষ্মকোণ, কি বলছি? সূক্ষ্মকোণের সীমা, সূক্ষ্মকোণের সীমা। সূক্ষ্মকোণ কোনটা? যে কোণের মান কি 90 ডিগ্রি অপেক্ষা ছোট। কত ছোট সেটা জানি না, 90 ডিগ্রি অপেক্ষা ছোট হবে, তো থিটা 0 ডিগ্রি হতে পারে, কিন্তু 0 ডিগ্রি হবে না, 0 ডিগ্রিতে বড় হবে কার মান? থিটার মান, এবং হবে আমাদের 90 ডিগ্রি থেকে ছোট। ঠিক আছে, 90 ডিগ্রি থেকে ছোট আর 0 ডিগ্রি থেকে বড়, এই কোণের মান যেটা সেটা হইতেছে আমাদের সূক্ষ্মকোণ। এই ত্রিকোণমিতি 9.2 কিন্তু এই মানটা লাগবে। ঠিক আছে, তো স্থূল কোণের সীমা, স্থূল কোণ মানে আমরা কি জানি, যেটা 90 ডিগ্রি অপেক্ষা বড় হবে, মানে এই দিকে একটা কোণ হবে, এটা নাই, 90 ডিগ্রি অপেক্ষা স্থূল কোণ। স্থূল কোণটা হইতেছে স্থূল কোণের সীমা। স্থূল কোণের সীমা হইতেছে যেটা 90 ডিগ্রি অপেক্ষা বড় হবে। 90 ডিগ্রি অপেক্ষা কত বড় হবে? দেখো 90 ডিগ্রি থেকে বড় থিটার মানটা হবে, আর তোমার 180 ডিগ্রি থেকে ছোট হবে। তাই 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রি থেকে ছোট যেটা সেটা হচ্ছে স্থূল কোণ। এরপরে সমকোণ, এরপরে কি সমকোণের সীমা। সমকোণের সীমাটা কত? সমকোণ যা শুধু 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি ছোট হয় না, 90 ডিগ্রি বড় হয় না। তাহলে কি থিটা কোণ, যে কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, সেটা হচ্ছে সমকোণ। এরপরে দেখো সরল কোণ, এরপরে কি বললাম? সরল কোণের সীমা। সরল কোণের সীমাটা হইতেছে থিটা সমান সরল রেখার উপর যে কোণ সেটা হলো 180 ডিগ্রি, আর থিটা সাধারণত 180 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয়ে থাকে? 180 ডিগ্রি হয়, আর এটার সীমা 180 ডিগ্রি পর্যন্তই। ওকে, তা এই হলো আমাদের কোণের সীমা শেষ। এরপরে আমরা দেখব এই অধ্যায়ে 9.2 আমাদের সাধারণত কয় ধরনের অঙ্ক রয়েছে। 9.2 আমাদের সাধারণত 2 ধরনের অঙ্ক রয়েছে। 2 ধরনের অঙ্ক কি কি? একটা শুধু মান নয়, একটা হলো
মান নির্ণয়। কী ধরনের মান নির্ণয়? যেমন দিতে পারে tan 30° প্লাস sin 30° মান নির্ণয় করা। তাহলে তোমার কাছে যদি শুধু এই মানগুলো মনে থাকে বা তুমি ক্যালকুলেটরে বা বিভিন্ন কৌশলে মনে রাখতে পারো, তাহলে এই অঙ্কগুলো তোমার কাছে খুব ইজি। খুব কী বললাম? ইজি। এই অঙ্কগুলো একটা, অর্থাৎ মান নির্ণয়ের একটা নিয়ম। আর 2 নম্বর হইতেছে আমাদের ওই যে কোণের সীমানা দিলাম, এই সীমানা থেকে অনেক সময় থিটা এর মান নির্ণয় করতে বলে। কি বলেছি? থিটা এর মান নির্ণয় করতে বলে। এই দুটি নিয়মের অঙ্ক ত্রিকোণমিতি 9.2 রয়েছে। এই দুটি নিয়ম ছাড়া আর ত্রিকোণমিতি 9.2 কোনো অঙ্ক নাই। ঠিক আছে? অর্থাৎ 9.1 থেকে 9.2টা কিছুটা সোজা, যদি তোমার কাছে এই ত্রিকোণমিতিক মানগুলো মনে রাখার কৌশল বা মনে তুমি রাখতে পারো সেক্ষেত্রে। তো সে ক্লাসটা হয়তো বা অনেক বড় হয়েছে, তোমরা সবাই দেখবা, দেখলে বুঝবা, এবং পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনীর অঙ্ক বা বিভিন্ন টাইপ ভিত্তিক অঙ্কগুলি আলোচনা করব। তো ক্লাস আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।